নমস্কার, আমি সুরজিৎ। আজ আমি ভগবানগোলা যাচ্ছি। মুর্শিদাবাদের একটি ব্লক, সেখানে আমাদের সংস্থার প্রজেক্টের কাজ হয়। জানালার ধারে সিট পেলাম। ট্রেন যদিও আজকে অনেকটাই ফাঁকা। দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে, তবে নামতে হবে আমাকে জিয়াগঞ্জ স্টেশনে। সেখানেই আমার কলিগ অপেক্ষা করছে। চলো যাওয়া যাক এবার। আজ কিছু ডিজিটাল সখীদের সঙ্গে কথা বলবো। একটাও আপলোড করেছেন মোবাইল থেকে? চলুন আজ দেখব কিছু ডিজিটাল সখীরা মিটিং করছে। আমরা এতদিন থেকে চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের হয়ে উঠছিল না। তখন আমরা বিভিন্ন জিপিতে গিয়ে যারা সামাজিক সুরক্ষার জন্য তারা কাজ করেন সেই অফিসারদেরকে কথা বলেছি, কিংবা ভিডিও অফিসে গিয়ে ভিডিও সাহায্যে। আচ্ছা, এইখানে যে আপনাদের সমস্যাটা ছিল রহিমাদি, হ্যাঁ, তো সেই সমস্যাটা কিভাবে সমাধান করলেন বা কি করতে চলেছেন? আমরা এই যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমরা প্রথমত জিপিতে গিয়ে কথা বললাম। তারপরে সেখানে হয়তো সেরকমভাবে আমরা কোনো রেসপন্স পেলাম না। তারপর আমরা ব্লকে গেলাম, ব্লকে গিয়ে স্যারের সঙ্গে কথা বলে তারপরে যে যিনি কাজ করেন আমাদের সুরক্ষা বিভাগের যিনি, হ্যাঁ, যাকে এই বিষয়টা যাকেই বোঝাবো তাকেই বলে দেবো যে আপনারা 3 মাস পর পর অবশ্যই গিয়ে আপনারা একটা আপডেটটা করে দেবেন। এরপর আমরা দেখব ফিল্ডে কি করে কাজ হচ্ছে। চলুন তাকে ফোন করে নিই এবং আমরা তার কাছে পৌঁছে যাই। যেগুলো আপনারা হয়তো জানেন আবার জানেন না, ওগুলো জানাবেন। যেমন হচ্ছে আপনার একটা স্কিম যদি দেখা যায় সামাজিক সুরক্ষার জন্য, এটা আপনাদের কি করা আছে? গভর্নমেন্ট স্কিম, এটা আপনাদের প্রত্যেক মাসে 56 টাকা জমা পড়ে, এগুলো সরকার জমা করে। আর এটা যখন 60 বছর হয়ে যায় আপনাদের, তখন আপনাদের একটা ম্যাচুরিটি হিসাবে পাবেন। এইটার জন্য কোনো প্রকারের টাকা লাগে না, শুধু আপনাকে গিয়ে রেজিস্টার করাতে হয়। এটা গভর্নমেন্টের মেসেজ এবং ফোন কল করানো হতো, আবার টাকাও পাঠানো হতো, কিন্তু অনেকে জানতো না কি হচ্ছে, মানে ফিচার ফোনে মানে বোতামালা ফোনে টাকা পাঠানো হয়।